আজকের এই ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বিজ্ঞান পরীক্ষাটি রয়েছে সেই বিজ্ঞান পরীক্ষা একবার আসল প্রশ্ন একবার সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওতে নিয়ে এসেছে। এখানে দেখো তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বিজ্ঞান পরীক্ষাটি রয়েছে সেই বিজ্ঞান পরীক্ষার বেশ কিছু প্রশ্ন তোমাদের মধ্যে একবারে সবাই পারো, খুব ইজি প্রশ্ন হয়েছে। এবং একটা বিশেষ কথা হলো, যারা পরীক্ষা নিয়ে চিন্তিত তাদের আমি বলে দিই যে তোমাদের পাস কিন্তু খুব ইজিতে হবে, কেননা তোমরা শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা দিয়েছো 30 মার্কের, সেখানে বেশ তুমি 30-এ 30 পেলে এখান থেকে যদি 10 পাও তাও কিন্তু পাস হবে। তো যাক, আমি চলে যাবো আমার মূল প্রশ্নে। তো এখানে তোমরা ফার্স্ট অফ দেখতে পাচ্ছ প্রশ্নগুলো, তোমরা অবশ্যই প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়ে নিবা। তো এখানে দেখো তোমাদের নৈবিত্তিক প্রশ্ন, এবং সবাই জানো যে নৈবিত্তিক প্রশ্নগুলো তোমাকে উত্তর করতে হবে, শুধুমাত্র সঠিক উত্তরটাই লিখতে হবে। এবং অবশ্যই প্রশ্নের উত্তরগুলো আমরা আমাদের এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। তোমরা প্রশ্নগুলো খুব ভালো করে দেখবা, যেখানে এখানে তাপমাত্রা সম্পর্কিত প্রশ্ন রয়েছে, এখানে তোমার গতিশক্তি সম্পর্কিত প্রশ্ন রয়েছে। এন্ড বিজ্ঞানের মোটামুটি প্রশ্ন যদি আমি বলি, অনেকগুলো অঙ্ক এসেছে, যে অঙ্কগুলো তোমরা অবশ্যই পারা উচিত। তারপরে এক কথায় প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, আসলে বিজ্ঞানের মতোই হয়। যেমন এখানে লেখা আছে স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ, সৌরজগতের মোট ভরের কত শতাংশ হলো তোমার ভর হলো সূর্যের ভর। এইগুলো তোমাদেরকে মোটামুটি ভাবে জানতে হবে। তারপর আসে খ বিভাগ বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে। এখানে তোমরা টোটাল 10টি প্রশ্ন দেখতে পাচ্ছ, অর্থাৎ 10টি প্রশ্নে তোমরা পাবা 20 মার্ক। এই 20 মার্কের পরবর্তীতে এখানে দেখো তোমাদের না জানা প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে দেখবা, যেটা তুমি জানো না। এরপর বলা হয়েছে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে বিজ্ঞানের অনুসন্ধানের যে পদ্ধতির ধাপগুলো আছে সেগুলো লিখতে হবে, খুবই ছোট একটি বিষয়। তারপর ধাতু অধাতুর ভৌত ধর্মগুলো উল্লেখ করতে হবে। অ্যালুমিনিয়াম ধাতুর মধ্যে পড়ে নাকি সেটা, তোমার অ্যালুমিনিয়াম অবশ্যই ধাতু, এটা কোন ধরনের পদার্থ সেই বিষয়ে তোমাকে, অ্যালুমিনিয়াম একটি কঠিন পদার্থ এবং কিভাবে হলো তার একটি পরীক্ষার মাধ্যমে তোমাকে দেখাতে হবে। এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছ, এটা তোমার অবশ্যই একটি অঙ্কের মতো, তো এটা তোমাকে অঙ্কের ভাষাতেই উত্তর দিতে হবে। যেমন এখানে আছে ছকের কিছু তথ্য দেওয়া আছে, বাকি তথ্যগুলো পূরণ করতে হবে। যেমন এখানে পদার্থের অবস্থাটা কি হবে, ভর কত হবে, এগুলো তোমাকে কিন্তু নিজে নিজে ম্যাথের সাহায্যে এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো রয়েছে, তারপর 4 নম্বরে রয়েছে ব্যাকটেরিয়ার ছকে ব্যাকটেরিয়ার ছবি এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। মানে একটা ছবি আঁকতে হবে ব্যাকটেরিয়ার। ষড়যন্ত্র বলতে তুমি কি বলছো এবং ষড়যন্ত্রের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। এরপর হলো দৃশ্যপট প্রশ্ন, যেখানে তোমাদের টোটাল প্রশ্ন থাকবে হলো তোমার 60টি, যার মধ্যে 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তো এখানে দেখছো সৌরজগৎ কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, সৌরজগৎ বিষয়ে নৈবিত্তিক প্রশ্ন এসেছে এবং সৃজনশীল প্রশ্ন কিন্তু এসেছে। তো সৌরজগৎ এবং এই যে ক্যালভিনের এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু একবারে হুবহু আসবে। আর এটা যেহেতু গতকাল যারা পরীক্ষা দিয়েছে তাদের একটি প্রশ্নপত্র, তোমরা চাইলে এই প্রশ্নপত্রগুলো খুব ভালোভাবে দেখে নেবা। এবার আমি উত্তর দেখো, তোমাদের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের উত্তরগুলো, এগুলো হলো তোমাদের নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ ভূ নির্বাচনী প্রশ্নের উত্তর, এগুলো এই 15টি। এবং তার পরবর্তীতে এখানে 10টি প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ, যেগুলো এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের যে এক কথায় প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেগুলো। এছাড়াও বাকি প্রশ্নের উত্তরগুলো কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চ্যানেল থেকে বাকি প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও, আর একটি কথা হলো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।